মন্টুর মা আমাকে বলছে তোর আজ ভাত নাই, তুই বলিস আমি ডিম চুরি করেছি। ও তার জন্য ভাত দিচ্ছে না? না আমি বলতে ও মন্টুর মা হাবলকে এক থালা ভাত দেন গো, আর একটা ডিম দিয়ে দেন। দেখো কেমন অসভ্য মেয়ে। হ্যাঁ চোপ মশাই একটু নুন চাইছি দিচ্ছেন, বলছে মুড়তে খাগা। মন্টুর মা হাবলকে এক প্যাকেট টাটা নুন নামিয়ে দাও ভাতের থালার কাছে। এক প্যাকেটে হবে না, এক খাবার লোক এক খাবার দেবে, দেন গো একটু লবণ দেন। তুই যাবি না খেতে? বললাম তো একটা অঙ্ক বোঝাইছি। আমরা খাইয়ে নেবো আর তুই পাতা ছাঁটবি। চোপ একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। খেপি ডিম খাবি না? কি ব্যাপার ডিম খাবে তা আহ ও করছি কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি? কি আহ ও করছি কেন? এই ডিম খাওয়াইছিল, একটু ডিম খাওয়াইছিলাম, বাচ্চা মেয়ে একটু ডিম খাওয়াইছিল। ডিম খাচ্ছে না? আমি ডিম খাবো না। আমরা খাচ্ছি না তো খাচ্ছিই না। আমি গরিবের ছেলে, আমাকে খাওয়ান, আমাকে খাওয়াবেন। তোমার ডিম ওই রান্নার মাসিরা দেবে, এই অফিস ঘরে তোমার ডিম নেই। যাও। ও খাচ্ছে তুই খাচ্ছি না, আমি পাচ্ছি না রে। তোর ভাগ্য ভালো, তুই ভালো লেখাপড়া জানি। আমার মুডটাই খারাপ করে দে। আমি তোর সাথে যাবো। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম খরচা করে এমনিতে একদম চিৎ করবো না। কি ব্যাপার কি ব্যাপার তুই কাঁদছিস কেন? কি ব্যাপার? আমাকে বাঁচা। মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াচ্ছে না। কি করছে? ও মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস বুঝতে পারছি না? ওই মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিতে আসছিল। তো ওটা সঙ্গে করে আনা দরকার। ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। যে জিনিস লোকে কেড়ে নেবে তার সেই জিনিস নিয়ে ঘোরার দরকার কি? হাবল ওইটা রাখার জিনিস নয়। কি রে? ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে আসছিল। আমাকে বাচ্চা হাবল। ও মাস্টার হাবল, মাস্টার হাবল তুমি বাচ্চা ছেলে এসব কথা বুঝবে না বাবা। আমি বুঝবো না, আমাদের পাড়ার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টার নষ্ট করে দেবে? এই মাস্টার আমরা নষ্ট করছি না। আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে কি করলে হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি, এই সর্বনাশ হয়ে যাবে রে। সবাই জানো জানি। আরে করলি কি রে বাবা? আরে মাস্টারকে খুন করে দিলি? বাবা ভালো জিনিস নষ্ট করে দিচ্ছি। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল না এলে আজকে আমার সতীত্ব নষ্ট হয়ে যেত, তাই মাস্টারমশাইকে খুন করে ফেলেছে হাবল। তুমি বলো আমাদের পাড়ার সতীত্ব আমরা লিই নাই, যাও আরো লোকে লিয়ে নেবে। শুয়োর কোথাকার। না মানা এ কথা আইন বিশ্বাস করবে না। এবার পুলিশ আসবে আর হাবলের কোমরে দড়ি বেঁধে টাইনতে টাইনতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে। হাবল পালা। হাবল মাস্টার মারা যাবার আগে ফোন করে দিয়েছে পুলিশকে, পালা বাবা পুলিশ আসবে। হাবল পালিয়ে যা, পুলিশ যদি ধরে বিপদ হয়ে যাবে। বাবা বাবা সেই ভাতা থেকে পুলিশ আসবে। পালিয়ে যা, পালিয়ে যা। ও আস্তে আস্তে আমি পালিয়ে যাবো। স্যার আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশের চাকরি করছে আর পেটে লেতি দিচ্ছে। পুলিশ? হ্যাঁ চলুন স্যার। কোথায় যাবে? ডিউটিতে। একটা খুন হয়েছে দেখো। ভালো করে চেক করে দেখো সিপাই। স্যার খুন হয়ে গেছে তো। হ্যাঁ দেখো।
আর একটু হলে হয়ে গিয়েছিল। কি হচ্ছিল? স্যার চাকুটা এমন জায়গায় মেরেছে আর একটু হলে হয়ে গিয়েছিল। কিরকম মেরেছে? আর একটু মারলে তল পেটে হয়ে যেত স্যার। ভালো করে দেখো কিছু আছে আর স্কুলে মাস্টার মাল করে থাকতে পারে। দেখো ভালো করে দেখো। কি লুকোচ্ছো শিবাই? শিবাই, কি খাচ্ছ? শিবাই, হ্যাঁ তুমি ডিম খাচ্ছ? কি খাচ্ছ? খাই নাই স্যার। তা কি করছো? মাস্টার খুন হয়ে গেছে, হ্যাঁ, পকেটে একটা ডিম ভরা ছিল। মনে হয় স্কুলে ডিম চুরি করলে পালাই ছিল, আমি মেরে দিয়েছি। তোলো মাছটাকে তোলো। কে তুলবে? তুমি। স্যার মাইনে কার বেশি? আমার বেশি। লাস্ট কে তুলবে? ওটা তোমার ডিউটি। ও মাইনের বেলায় আপনি বেশি, হ্যাঁ। আর ডিউটির বেলায় আমার বেশি। চলো। শয়তান করেছে কি? আরে বাবা পুলিশে তাড়া করে দে। হারামজাদা, বাবা তুই এ বাড়িতে চলে এসেছিস হ্যাঁ, বাবা। আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে, হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে, দিয়ে? আর সেই সঙ্গে আমাকেও টানতে টানতে নিয়ে যাবে থানায়। তুই পালিয়ে যা বাবা, বাড়িতে পালিয়ে যা। বাবা, আমি জায়গা জায়গায় কোথায় চিনি না, আমি কোথায় যাবো গো? কোথায় যাবি? আমি কোথায় যাবো গো? শোন বাবা হাবল, বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ। যে তোর মা নেই। হ্যাঁ। বাবা তোর মা আছে তোর মাসির সাথে কলকাতায়, কলকাতায়। কলকাতা সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে, পালিয়ে চ। আর পুলিশে লাগাইতে পারবে না। বাবা, পালিয়ে যা বাবা। বাবা তাহলে আমি চললাম। হ্যাঁ বাবা পালিয়ে যা। পুলিশ এসে বললো হ্যাঁ। যে মরিয়ে গিয়েছে। যা বললো আমি বলবো। হাবল পালা, হাবল পালা। স্যার আসামি পেয়ে গেছি। আসামি। কারা এবার পালা। হাবল পালা, হাবল পালা। স্যার বলছে দোষ নাই। আমার দই নাই বেশি। স্যার বলছে স্যার বলছে দোষ নাই। প্যান্টটা কই? স্যার গরিব মানুষ বলছে দোষ নাই, ছেড়ে দিন। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, ছেড়ে দিন। ছাড়লে হবে না। গো- প্যান্টটা কই? গরিব প্যান্টটা ওই তো তোমারটা কই? আমার প্যান্ট আছে। সোজা করে পড়ো। উল্টো পাল্টা। এই মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি জানি না। সাহেব, ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। তাই হবে বড়বাবু, তাই হবে। ভাই ঘা কত দাও তো, কথা বার করো। শুয়োরের বাচ্চা বেটা স্কুল মাস্টারকে খুন করেছে, এবারে পুলিশকে ন্যাংটো করে দিচ্ছে। তোর বাচ্চা ইয়ার কি মারার জায়গা? উল্টো পাল্টা। চলো। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায়, আমার নাম জানো তো? আমি হচ্ছি রাম সিং। পুঙাতে মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো। যাই হোক, আমার হাবল কলকাতায় পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে, সে ভালো থাকে যেন সুখে থাকে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। সারা রাত এই ঘরে তুমি আর আমি আরে আমার মা বিরাট ব্যবসা করে রে। এই, साथिया बिन तेरे दिल माने ना क्या कहूँ क्या करूँ कुछ जाने ना ये तेरा दीवाना है कितना बेगाना है और कोई चेहरा पहचान এ, মাসি। साथिया মাসি। বলো তো বাইরে। ओ कलशाला रे এ মাসি, এ মাসির মাসির বিরাট বাড়ি তো। ও মাসি, বাসা আমি দেখে আসছি। ও মাসি, আবো, আরে মাসি, তুই এখানে কি করছিস ভিতরে? এ কাপড় ছেড়ে দিয়ে প্যান্ট তুল পড়েছিস। এই, এইটা তোর মাসি।
হ্যাঁ। আরে তোর মাসি কি পড়েছে শোন, আমি এখন ব্যবসা করছি, ব্যবসা। এ মাসি তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। আরে এইসব খদ্দের দেখতে পেয়েছিস কত খদ্দের আমার, সব এগুলো সব বসে আছে, সব আমার খদ্দের। এ মাল নেবা নাকি? এ তোদের গোডাউন কোনখানে রে? ও হ্যাঁ? ও তো বুঝবি না এই ব্যবসা, হ্যাঁ তুই বুঝবি না, তোর দ্বারাই হবে না। এ মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। বললাম না তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এ খদ্দের নাকি? হ্যাঁ, এ শালা মদ খেয়ে দিস রে। এটা তোর নতুন মেসো। এ হ্যাঁ, তুমি এসো তো হালের বলদ পাল্টানো প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। তাই নাকি? হ্যাঁ। এই যে মেসো এই শালা মদ খেয়ে পো করছে না। মাসি বলছে তোর দ্বারা ব্যবসা হবে না, হ্যাঁ। কেন তোর বুদ্ধি নাই তো? হ্যাঁ। তোর থেকে বুদ্ধি আমার বেশি আছে, হ্যাঁ। আমি ব্যবসা করব। এই মাসি আমার ব্যবসা হবে। আরে তোর হবে, ওরে হাবল আমার হবে রে, হবে রে। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল রে। এই, আমি ব্যবসা করব। তোকে না আইলে ওইটা আমার হইতো রে। তোরটা আমারটা করব, তোরটা আমারটা। এই যে তোকে আমি বিয়ে করবো। এই এই আমার টাকাটা দাও। এই শোনো মাইরি না, আগে টাকা হবে না, শোনো না বলে হবে না, লাগবে, দাও। কথা হয়ে আছে সকালে টাকা। বলে দেবো টাকা। এই ভদ্রলোকের ছেলে, এ মাল নিয়ে দে। হ্যাঁ, এ খুশি নিলে ঝোলাই না বকেটে। ও তো বুঝবি না, 5000 টাকা মাল আমার কাছে নিয়েছে। এই 5000 টাকা মাল নিলে কোথা রে? ও তো বুঝবি না না। ঝোলা নাই, সারা বস্তা নাই, প্যাকেট নাই, এ নিলে কিসে রে? মনে হয় কেরি প্যাকেটে নিয়ে। এই ব্যবসা তুই বুঝবি না হাবল। এবার যে কিসের ভালো? ও তো বুঝবি না। এই শালোকে এই, টাকা দাও। টাকা দিয়ে দাও। আগে টাকা দেবো না, টাকা দিয়ে দাও। কথা হয়ে আছে সকালে। এই, টাকা দিচ্ছে না, তো মাসিকে মারছে রে। দেখ তোর মাসিকে ধরেছে। হাবল হাবল রে। ওরে হাবল হাবল মেয়ে একটু মাল নিয়ে টাকা দিবি। শালা ন্যায্য মাল নিয়ে টাকা দিবি না শালা। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চা। হাবল, এই ছেলেকে তুই মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। না আমাকে ভাতারে পুলিশ আর কলকাতা আসবে না। না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। লাল বাজারের নাম শুনেছি, কোন লাল করে দেবে রে? চলে যা হাবল, তুই চলে যা, তোকে ধরে নিয়ে চলে যাবে। এ, আমি বাড়ি যাবো না রে। শোন হাবল, হ্যাঁ? তোর মা আমার কাছে থাকে, বড় ব্যবসা করে জানি কি? আমার কাছে, এখানে থাকে। আমার মায়ের কাছে নিয়ে যাও। চলে আয় আমার সঙ্গে। মায়ের কাছে। হাবল, তোর মা বলছে বড় ব্যবসা করে। মায়ের কাছে। তাই তো, কি জানি কি যে করবে সব। বাবা, আপনার জন্য আমি কতক্ষণ ওর জন্য দাঁড়িয়ে আছি। তোর এখানে থাকবো, হ্যাঁ। হ্যাঁ, সারাটা রাত থাকবো, সারা রাত আনন্দ করবো। ঠিক আছে। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাইনি। দরজা খুলবি রে, দরজা বন্ধ রাখ। খুলবো না, দরজাটা খোল। ঠিক আছে, আপনি বসুন বাবু, আমি দেখছি কে এসেছে। দেখ কে এসেছে। বল, রে এই যে তোর মা। ওই রে, আমার মাকে দেখে দেন কারু। এই যে আমার মাকে আরো দেখে দেন। এই যে তোর মা। কে মা? তোর মা, তো আমাকে যেখানে সেখানে যাতে আমার দিদি তোর মা, ভালো করে দেখ। চাপ। তুই ভালো করে দেখ। টাকা দেবে, টাকা দেবে। যা। এ হাবল, আমি সত্যি বলছি, এটা তোর মা। আহ! এ হাবল, শোন হাবল, কে রে? তোর মা আমাকে সবসময় কাছে রাখতো, হ্যাঁ। আমাকে ভালোবাসতো। এই আমার মা শাড়ি বইতো, শাঁখা বইতো, আর এ লুঙ্গি পরে বসে তুই ভালো করে দেখ, দেখতে লুঙ্গি পরে বসে আছে। তুই ভালো করে দেখ তোর মা। এই এ আমার মা বড় দেখতো। দেখো কি, তুই তো বলছিস। এ ফুলি, দেখ তো ফুলি। কে? ওইটাই তোর মা। এই হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? না। আমি তো তোর মা। মা? হ্যাঁ। হে মা, কি রে? তো শাঁখা সিন্দুর কোথা গেল রে? কেন শাঁখা সিঁদুর, সিঁদুর মুছে দিয়েছি আর শাঁখা ফেলে দিয়েছি সব। সব। আরে আরে হাবল, আরে এটা কে রে? আরে উনি তো, না চলে তো। আমাদের কাছে নেতা। আরে তোর মাকে কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ, হ্যাঁ, ও নেতা, কলকাতায় নিয়ে ও এসে। নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হ্যাঁ, হ্যাঁ। তোর দ্বারাও ব্যবসা হবে না। না, না, না,
না না তোর দ্বারা ব্যবসা না, হবে না। আমার পুঁজি নাই। আরে তোর দ্বারা আমার জমি জায়গা বিচ্ছে দেবো, বাবাকে বাড়ি ঘর বিচ্ছে দিয়ে পুঁজি লাগাবো। তবু তোর দ্বারা ব্যবসা হবে। আমাদের গ্রামে যখন নেতা তোর হবে না তো কি আছে? হ্যাঁ। আমি যে একবার জিজ্ঞেস করে দিই আমার হবে নাকি? এ হাবল, এই মেয়েটা আমার হবে? হ্যাঁ আমার ব্যবসা হবে? তোর হ্যাঁ। তোর বড় ব্যবসা হবে। আমি ফুললি গো। আরে ফুলি এত বড় ছেলেকে বিয়ে করব। ও শোন আমি তোকে ব্যবসা শিখিয়ে দেবো একদম মোটা দিদি কিছু করে দিদি। শোন শোন চল 12 নম্বর রুমে যাবি, পাকা বাড়ি হবে, একদম পাকা বাড়ি গাড়ি মোটর সাইকেল সব হবে। অ্যাপাচি তাই হবে। এ ফুলি, ফুলি তুই কাজ করতে পারবি না, তুই বিশ্বাস করে এই কাজ করতে পারবি না। তারপরে হিংসা করতে না ছেড়ে দেন না। আরে শোন তোরা তো করে খাচ্ছিস, শো করে খাবে তো কি আছে। চল জানলি যান, জানলি যান, এই বাকি জানলি যান। এই, ফুলিকে নিয়ে যাচ্ছে জানিস? হ্যাঁ। ওই বাবু ফুলিকে নষ্ট করে দেবে। হ্যাঁ আবার নষ্ট, আবার নষ্ট। ফুলি একটু নষ্ট করে দেবে। হালা ভালো জিনিস নষ্ট করে দিবি। এ কি হাবল? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। এ কি হাবল? তুই বাবুকে খুন করে ফেললি, পরে এখনি লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে বাবা, তুই এখান থেকে পালিয়ে যা। আর পুলিশ এসে ধরে যাবে? হ্যাঁ। হে মা, আমি একা যাবো না, তুই সদ্য চমা। না হাবল, আমি আর ফিরে যাব না রে। কেন? কেন আবার? যে বাড়ি থেকে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না। আরে তুই যদি না যাস, বাড়িতে জানিস এখন আর সন্ধ্যা প্রদীপ জ্বলে না, গরুটা ছানি খায় না, বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। তুই না গেলে হরিতলায় সন্ধ্যাবাতি জ্বলবে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। ওরে হাবল বলছিস না কেন? তোর গঙ্গা মাঝে সে গঙ্গা মানে সে যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ফিরে যেতে পারবো না। না, গঙ্গা কোনদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। ওরে তুই আমার গঙ্গা মা, তুই অশুদ্ধ হতে পারিস না। তুই বাড়ি ছিড় জমা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরেছ। হাবল, আমি বললাম তো যাবো না, দূর হয়ে যাই এখান থেকে। না যাবো না, যাবি না? না যাবো না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি। তুই আর হাবলকে আবার খুন করলি বল? ও আমার মা না, ও আমাকে ফেলে পালিয়েছ, আমার মা না। না হাবল, এইটাই তোর মা, তুই কেন? ও আমার মা, ও আমার মা নয়। পালাবার চেষ্টা করবি না, আমার পালালে কিন্তু তোকে আমি গুলি করে মারবো। এই হাবল, আগে কি করছিস? আমাকে হ্যাঁ। গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। আমার এই নাম- হাবল। শুনুন, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। হাবল, হাবল, ছেড়ে দে তো, মাসিকে খুন করিস না। ওরে, হাবল, আর একটা- খুন করিস না তুই। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও যা হবে। আজকে আপনি যদি গুলি চালান, আমিও চালিয়ে না দেবো। হাবল, ওকে গুলি খুন করবি না। কেন? হাবল, তোর মাকে তুই খুন করলি কেন? মা, হ্যাঁ ও আমার মা নয়। কেন? মা বলে কেউ থাকতে পারে না আজকাল, মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। মানে এত বড় পৃথিবীর মধ্যে মা নেই। মা যদি না থাকতো হাবল, কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ, দেখো তো মা, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। তোমার এত বয়স হয়ে গেছে, তোমার গোটা দেহটা কেউ দেখতে পাচ্ছে না। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে নিয়ে কতগুলো ব্যঙ্গ করে। ছেলেরা দেখে এদের শীষ মারে, কেউ কেউ এদিকে দেখে চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। ওরা জাত নেই, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। আমি কে জানিস? কে? আমি হচ্ছি লালন ফকির। লালন? তাই তো লালন ফকিরকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয় লালন কি জাত সংসারে, বাউন চেনে পাইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে
পালাবার চেষ্টা করবি না। কেন? তুই স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, হ্যাঁ। মাস্টার বলে আজকাল কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টাররা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টার বিচার হয় না। এখনো সমাজে ভালো মাস্টার আছে বলে আজও সমাজে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। সমাজে আজও ভালো মাস্টার আছে বলে মানুষ শিক্ষা লাভ করে, ভালো মাস্টার আছে বলে এখনো সমাজে উন্নতি হয়। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। সামনে হাসালেন, আজকালকার নেতারা আবার নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে ভাইয়ে ভাইয়ে আজ নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না, এসো আমরা সকলে মিলে মানুষের দল করি আর মুখে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা জানেন, যেসব নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। সমবেদী 2000 টাকা থেকে 500 টাকা চায় এরা নেতা। ইন্দাবাসের ঘরের টাকা ভাগ যায় এরা নেতা। এরা নেতা নয়, এরা নেতা নামের কলঙ্ক, নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছ হাবল, এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, কেন আর কি বা কারণে তুমি এতগুলো মানুষকে খুন করলে? কাদেরকে আপনি মানুষ বলছেন? আমি যাদের খুন করেছি এরা মানুষ নয়। করেছিস কি ওই উদয় ঘোষের বাড়ি? তুই মুনিশ গেছিলিস? হ্যাঁ রে। শোন উদয় ঘোষ তোকে ডাকলো না তুই নিচে থেকে গেলি? না, আমি রাস্তা দিয়ে চললাম, তখন বলছে ছোড়া ঘুরে বেড়াইছিস, তা আমার একটু কাজ করে দে। ও ঠিকই বলে দে। আমি বলি হ্যাঁ করবো। ঠিক বলে দে। তা বলছে আমার কি করতে হবে? তা বলছে ভুঁই রাইতে। হ্যাঁ গ্রীষ্মের চাষ, ঠিকই বলে দে। গ্রীষ্মের চাষ চলছে। আমরা হ্যাঁ তা যাবো। আচ্ছা মানে কত মাইনে দেবা? আচ্ছা তুই বলছে তুই বিবেচনা করে বল। তুই কি বললি? আমরা 200 টাকা দিও। বাজার বর্তমান যা চলছে ঠিকই বলেছিস। ঠকিয়ে নেবো কেন? তুই বলছি ক কাটা ভুঁই রবি। তুই কি বললি? আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো। এ হারামজাদার জীবনে মুনি যায় না, একদিন কাজ করতে গেছে দেখছে 10 কাটা ভুঁই রয়ে দেবে। তুই মুনি 10 কাটা ভুঁই রয়ে দেবে? 10 কাটা ভুঁই ছবো তো লোবো। আমি মুনি লাই মেশিন তো। আর উদয় ঘোষও দেখছে 200 টাকাতে 10 কাটা ভুঁই রয়ে দেবে। হ্যাঁ মুনিশ ভালোই পেয়েছি। ভালোই পেয়েছি। উদয় ঘোষ কি বলছে? দেবা যে বেশ তাই হবে যা। আচ্ছা আচ্ছা। আমার 4টে মুড়ি দিও। হ্যাঁ আমার 4টে মুড়ি দিও। হ্যাঁ ঠিক বলেছিস। আমাদের মা বাবা নাই, হ্যাঁ বউ ছেলে নাই। না দাদা আমার বউ, আমি দাদার বউ। ওরে আমি বউর মতো রান্না করে তোকে খাওয়াই। হ্যাঁ ওই জন্যই তো। এই দিবা যে বেশ তাই হবে যা। মুড়ি দেবো। আমার তো 2 বান্ডিল বিড়ি দিও। আচ্ছা আমি 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই কামুনে 2 বান্ডিল বিড়ি যদি নিস, হ্যাঁ তাহলে 2 বান্ডিল বিড়ি যদি খাস তাহলে 10 কাটা ভুঁই কখন রবি রে? এই 10 কাটা ভুঁই ছবো তো লোবো। ও ছবি তুলবি? বলে বেশ তাই হবে যা। মুড়ি দেবো বলে? হ্যাঁ বলে তা মুড়ি দুধ খাবি? আচ্ছা আচ্ছা। আমাদের 2 পন খড় দিও। আরে তুই কামুনে 2 পন খড় নিয়ে কি করবি? এই তা বিচ্ছের আটটি বানবো না? তা 2 পন খড়? না আমি পন্থের চলছি রে বানবো না, বিচ্ছের আটটি আমি পন্থের চলছি রে বানবো নাকি? হ্যাঁ তুই 10 কাটা ভুঁই যখন রবি 2 পন খড় তোকে লাগবে। লাগবে না? হ্যাঁ তুই উদয় ঘোষ কি বলছে? বলে বেশ তাই হবে যা। লেগা ওই যে পশ্চিম মাঠে হ্যাঁ। ওইখানে 20 তলা, হ্যাঁ। ওই 10 কাটা ভুঁই গিয়ে রয়ে দেখা। আচ্ছা তুই চলে গেলি? আমার না মুড়িটা তাড়াতাড়ি নিয়ে যাইও। কাজের বেলায় নাই, খাবার তালটা ভালো আছে। এটা খেতে হবে না নাকি? ও দিয়ে আমি ও সেই খড় নিয়ে চলে গেলাম। আচ্ছা একবারে পশ্চিম মাঠে হ্যাঁ গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে।
আমার এখন তো হবে না, আর 20 তলার আইলে আগুন লাগিয়ে দিলাম। হ্যাঁ খার আগুন লাগিয়ে দিলি? হ্যাঁ। এটা তুই জল নেবে বিচুন মারবি, তো আগুন লাগিয়ে কি করবি রে? এইটা জলটা গরম করতে হবে। তোর বাবা কোনে মুনিশ গেই ওই জল গরম হবে, তারপরে তুই বিচুন মারবি, তারপরে রবি। তাহলে 10 কাঠা ভূমি তখন কখন রবি রে? 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। গরম জলটা গরম হচ্ছে যতক্ষণ। আচ্ছা দিয়ে দিয়ে আমি দেখলাম যে শালা জল তো শালা গরম হচ্ছে না, দুপুন খড় পুড়িয়ে গেল। আমি আবার কি করলাম 20 তলাতে, হ্যাঁ 20 তলার পাশে শোইছে। দেখছি উদয় ঘর মুড়ি নিয়ে চলে গিয়েছে। তাই তুই তখন কি করছিস? আমি তখন নাক ডাকছি ভর আঝোরা কই রে। আচ্ছা আচ্ছা আঝোরা কই রে। আচ্ছা আমার তখন তো নাক ডাকছে ভর। ও মনে করছে বোধহয় ব্যাং ডাকছে। হ্যাঁ গেই আমার পোঙায় 1 লাখ দিয়ে বলছে হারামজাদা আমার জমি সারা আছে আর তুমি নাক ডাকে ঘুমুইছো, হারামজাদা বিচ্ছুন মারবা কখন? আচ্ছা দিয়ে আমার ভুঁই রবি। আমি বললাম এই যা ঘুমে ঘর ছাড়ে না, ঘুম ছাড়ে না। আচ্ছা দিয়ে আমি এই দেখো তো 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। মুড়ি খাওয়া বেলা হয়ে গেছে। মুড়ি এনেছ? হ্যাঁ হ্যাঁ এই মুড়ি নিয়ে 1 পাটি মুড়ি দিয়ে কি দিয়েছে? বাবরে গুড়। তারপর ওদের কালী পুজো চলছে। আচ্ছা আচ্ছা তারপরে তরকারি দিয়েছে, মাংস তরকারি। আচ্ছা আচ্ছা আর তারপরে বেগনি ভাজা, মেলা চলছে, মিষ্টি ভালোই দিয়েছে। এ দেবে না কেন? পার্টি করে মারা টাকা। পার্টির মারা টাকা দেবে না? আচ্ছা আচ্ছা দিয়ে যাই আমি জুত করে খাইয়ে নিলাম। দেবা যায় এবার ভুঁই র। আচ্ছা আচ্ছা দিয়ে আমার দাঁড়া মুড়ি করে খেলাম, বিড়িটা খাইতে দাও। তাহলে আমার আবার পার্টি অফিস যেতে হবে। আচ্ছা আচ্ছা আমার গাঁয়ে মিটিং আছে। আচ্ছা তোর কাছে বসে থাকলে চলবে? আচ্ছা আচ্ছা আমার তুমি যাও তো, এই 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। আচ্ছা আচ্ছা উদয় ঘর যেই ব্যাগ চলে গিয়েছে আমি আবার লম্বা ঘুম লাগি। এই তো আবার শুয়ে পড়িতে 10 কাঠা ভুঁই কম রবি রে? 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। আচ্ছা 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 10 কাঠা ভুঁই ছব্বো তো লোবো। আবার শুয়ে বললি? আবার শুয়ে বললাম। তারপর এমন ঘুম ঘুমিয়েছি একবারে সন্ধ্যে 7টা। সর্বনাশ। আর তো 20 তলা খুঁজে পেয়েছি না। আরে দিয়ে আমি এ তো আর হবে না। আচ্ছা 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 আমি আবার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল। আচ্ছা ওটাকে বগলে ভরলাম, একটা পিত্তলের জকে জল দিয়েছিল। আচ্ছা আচ্ছা সেইটাকে সর্দি নিলাম। আচ্ছা নিয়ে একবারে সিদ্ধা সিদ্ধা গুস করা। তা তো মাইনে দেবে উদয় ঘোষ মাহাতাতে, তা তুই তো ঘুষ করে কি করবি রে? কে মাইনে দেবে? আমি আমার মাহাতে যাবো নাকি? ওই 200 টাকা লেগে কাঁসার বাটিটা বেইলাম 600 টাকা, জগটা বেইলাম 500 টাকা, 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আইন যাবো নাকি? এই হারামজাদা তার জন্য আমাদের গ্রামে 2 ভাইকে কেউ মুনিশ ডাকে না। আমাদের গ্রাম লোক সবাই বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার। আমি কি চিটারি করলাম? উদয় ঘোষে কাঁসার বাটি বিক্রি করে দিচ্ছ, পিতলের জগ বিক্রি করে দিচ্ছ, এটা চিটারি নয়? উদয় ঘোষ চিটারি করছে না। ও কি কইছে রে? মেয়েগুলাকে কন্যাশ্রীর উপশ্রী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কেন আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না? তাহলে ও চিটারি করছে না। ওই উদয় ঘোষ তোকে গরু খোঁজা মতন খুঁজে বেড়াইছে, ওর জন্য আমি মাহাতা যাচ্ছি না। তোমাকে যদি ধরতে পারে পড়লে বেঁধে একবার অল ছাড়ানোর মতন ছাড়াবে। তা ছাড়াবে রে। শোন এভাবে সংসার চলে না, চালানো যাবে না। শোন এখনকার দেখছি না
এখন প্রাইমারি স্কুলের হ্যাঁ। হেডমাস্টাররা বাচ্চা বাচ্চা ছাত্র নিয়ে গ্রামে গ্রামে মিছিল করছে। কি বলছে? বলছে ঘরে ঘরে শৌচাগার করতে হবে, করতে হবে, করতে হবে। কেন বলতে কিনি? মাঠে ঘাটে পায়খানা করাবে না, পরিবেশ দূষণ হয়ে যাবে। ওই জন্যই তো আমি আমি মাঠে ঘাটে পায়খানা করছি না, হাতে করছে দিয়ে খাইয়ে নিচ্ছি। মাল বারে বারে রিফাইন হয়েছে, মাল বেরোইতে দিচ্ছি না তো। শোন, কি আমরা গ্রামের লোককে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো? আমরা সরকারের টাকা নিয়ে পায়খানা করবো না, না, নিজের ইনকাম করে হ্যাঁ। গ্রামের লোককে দেখিয়ে দেবো আমরা দুই ভাই ইনকাম করতে পারি। পারি। তাই শোন, কি? এই এলাকাতে আমাদের আর চলবে না। তাহলে? এই এলাকার লোক সবাই বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আঝোরা পাকা চিটার। তাই এই এলাকা ছেড়ে হ্যাঁ বহু দূরে চলে যেতে হবে, যেখানে এই ঝোরা আঝোরা কেউ চিনবে না, জানবে না। হ্যাঁ। বহু দূর, বহু দূর দেবপুর। হারামজাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা ফিরলে দেবপুরি যে পড়বে, আর বহু দূর দেবপুর, আরো বহু দূর, বহু দূর মুরাদপুর। ওরে হারামজাদা এগুলা কাছে এলাকা। শোন, বহু দূর মানে কোথায় জানিস? কোথায়? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সকালবেলায় এলাম মুড়তে এলাম, হ্যাঁ? কলকাতায় সকালবেলায় মুড়তে এলাম রে। আরে সকালে তুই কলকাতায় মুতি চলে এলি? হ্যাঁ সকালে? হ্যাঁ রে। হারামজাদা, ওটা কলকাতা নয়, তবে? ওটা হচ্ছে কলতলা। আসলে আমি তো মনে করেন ওইটাই কলকাতা। হারামজাদা সকালে উঠে মুখ দিয়ে কলতলায় মুতি চলে এসেছে, তুই বলছি আমি কলকাতায় মুতি হইলাম। শোন ভাই, হে শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়, জানি। যে যেমন পাচ্ছে সে তেমন ধরে নিচ্ছে। তা তো ভালোই হবে, যাবো গিয়ে হ্যাঁ। যে যাবো গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পড়বে, গুটি নিয়ে বাড়ি। আর কলকাতায় দেখেছো হাই রোডে হ্যাঁ সাদা সাদা হেলমেট পরে ট্রাফিক পুলিশরা সব ডান ডালিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ। আর যেই তুমি প্যান্ট খুলে পাকা রাস্তায় বসবা, আর ওই ট্রাফিক পুলিশ ডান ডানিয়ে এসে তোমার কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠারো করে দেবে একবার। এ দাদা, আমার পোঙা কালো তোকে কে বললো? তাহলে কি বলবো বলো? আরে হারামজাদা, কি রে? তোর গোটা দেহটা যদি কালো হয়, হ্যাঁ। তাহলে এই জায়গাটা কালো হবে না? এ পেঁয়াজ তো কালো পারা, হ্যাঁ। তার খোসা ছাড়াইলে সাদা বেরোই না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। তাহলে কত বড় বৈদ্য এই বাগালকে কি বলে বোঝাবো বলো? হ্যাঁ। ওরে তা নয়, তবে? কলকাতায় বড় বড় কারখানা আছে, হ্যাঁ। অল্প খান্নিতে বেশি মাইনে, দেখছি না ছেলেগুলো এসে পাকা বাড়ি করছে। হ্যাঁ তা করছে। তাই শোন, কলকাতা চলে যাব, দিয়ে টাকা ইনকাম করব কলকাতায়। কলকাতায়। হ্যাঁ চ। শোন, কি তোর কাছে ভাঙানি পয়সা কিছু আছে? কেন রে? মানে কলকাতা যাবো, ভাড়া ট্রেনে ভাড়া দিতে হবে তো। ভাড়া লাগবে না, তাহলে 5 টাকার পেট্রোল কিনে নিয়ে আয়, যে কুকুরের মতো পোঙায় লাগিয়ে নেবো, দৌড়তে লাগে, তাহলে ছুটতে চলে যাবো। ওরে হারামজাদা, তাহলে মানুষ আর মোটর সাইকেল মারুতি গাড়ি কিনতো না, সব পেট্রোল নিতে আর তুলি করে পোঙায় লাগিয়ে নিয়ে দৌড়তে লাগবে। রে শোন, কলকাতা যাবো কি করে? কেন কেন? কলকাতা যাবো কি করে? এক কাজ কর, হ্যাঁ, কলকাতা যেতে গেলে তো এখান থেকে বাস ধরতে হবে। বাস ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ। শোন, বিনা পয়সায় কলকাতা যাওয়া হবে। কি করে? আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ। আমার কথা মতন চলবি। হ্যাঁ। সকালে এই মাহাতার লোক যখন ঘুমিয়ে যাবে, আমরা দুই ভাই ভোরবেলা উঠে পড়বো। ভোরবেলা পালানি ভালো, আর হইলে উদয় ঘোষ খুঁজি বেড়াইছে, এইবার শালা বাটি জগ আমার বন্দি বার করে এবার মাহাতার ভোর ভোর পালাইতে হবে। মাহাতার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ। সকালে ফার্স্ট বাসটা যেই আসবে, আইয়া আর দুজনাতে আমি তাড়াম করে হ্যাঁ। বাসের ভেতরে চেপে বলবো, আর তুই তাড়াতাড়ি বাসের সিঁড়ি ধরে হ্যান্ডেলে ধরে একবার ছাদ উঠে বলবো। এই ঠান্ডায় আমি ছাদে আর তুমি ভেতরে, কি শালু কত বড় বৈদ্য দেখো। ওরে কথাটা শোন, আচ্ছা। তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, না। আমি ভিতরে ঢুকে থাকবো, আচ্ছা। আর তুই উপরে ছাদের চাদর ঢাকালি করে বসে থাকবি। আচ্ছা। এবার প্রথমে কন্ট্রাক্টর এসে আমাকে বলে, ওই দাদা ভাড়াটা দেখি, ভাড়াটা দেন। আচ্ছা। আমি বলবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দেবে। শালো কত বড় শয়তান দেখো। শোন, এবার কন্ট্রাক্টর তোর কাছে চলে যাবে, আচ্ছা আচ্ছা। বলে ওই ভাই কে? ভাড়া দেখি, তুই তখন বলবি ভাড়া দেবে ভেতরে। তোর কাছেও নাই। আমাকে তো আমি একটা মানুষকে খবর বলতে হয়, আচ্ছা। ভাড়া দেবে ওপরে। হ্যাঁ। তোর কাছে চলে যাবি, তুই তখন আরো রব দেখাবি,
একটা কথা কবে বলে ভারতের ভেতরে ওপরে ভেতরে ওপরে। এবার কন্ট্রাক্টর এই ঠান্ডাতে ওটা নামা করে বিরক্ত লেগে যাবে। ঘৃণাতে রাগে পয়সা আমাদের কিনা চাবে না, না তা চাবে না, একবারে নিয়ে গিয়ে বুঝলি ওর গাঁয়ের মাঠটা নামাবে, নামিয়ে আমাকে ছাদে থেকে আর তোকে ঘর থেকে এক জায়গা করলে নামিয়ে মারবে পুঙ্গাই লাত, এক লাত দেবে আর গিয়ে ঘুষ করাই পড়বে। ঘুষ করা এইবার ঘুষ করে যে ইলেকট্রিক ট্রেনে যাবো। এইবার আমি ট্রেনের ভেতরে, তুই এবার ট্রেনের ছাদে। ওরে হারামজাদা, ট্রেনের ছাদে চেপে মানুষ যাওয়া যায় না। না আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ওরে ট্রেনের উপরে ইলেকট্রিক তার আছে জানি কি? হ্যাঁ, তাহলে তো ট্রেনে চাপা দরকার নাই। আর কি করবো? ওই যে ইলেকট্রিক তার ধরে দুজনে ঝুলতে ঝুলতে চলে যাবে। হ্যাঁ, একবার চড়াম করে পৌঁছে যাবো বিনা পয়সা। হ্যাঁ, একবার কলকাতা যেতে হবে না, একবার উপরে পৌঁছে যাবো। আরে তাহলে এভাবে তো যাওয়া যাবে না। তাহলে কি করা যাবে বলে? শোন, কে এভাবে যখন যাওয়া যাচ্ছে না, সকালবেলায় তোকে খুঁজতে লেগেছি, আমার মাথা গরম হয়ে আছে, মাথা বেরোনে কাজ করছে না। তোর কাছে যদি কিছু পয়সা থাকে এক কাপ চা নিয়ে আয়, এক কাপ চা যদি নিয়ে আয়, মাথাটা ঠান্ডা করি দে, আমি বুদ্ধিটা বার করছি। আমার পয়সা নাই তো। পয়সা নাই? না কিছুই নাই। 1.5 টাকা ছিল রে। 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। 1.5 টাকা? এই 1.5 টাকা চা খেয়ে চলে যাবো নাকি? হ্যাঁ, চা যদি না থাকে শোন, ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা কত? ট্রেনটা? হ্যাঁ, ট্রেনটা কটায় আসবে? চা খাবার সময় আছে নাকি? ও দাদা, 6টার ট্রেনটা কটায়? ভদ্রলোক, তুমি যদি জানো তাহলে 6টা ট্রেনটায় কটায় কি বল, সকালের ট্রেনটা কটা? ও মাস্টার লয়। ও দাদা, সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ, চ বাড়ি চ। কি হয়েছে? 15 দিন পর 6টা ট্রেন। ওরে তা নয়, 15 দিন পরে 6টা বলে নাই, বলছে 6:15 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে, একখানা বাইর করে দাও কেন? আমরা চেপে যাই বলে আরে তোমার পৌঁছে বটে বাবা, বলছি পৌঁছে 6টা ট্রেন ভরা আছে। ওরে তা নয়, তবে 6:15 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। আচ্ছা আচ্ছা শোন, কি ট্রেনটা আসা মনে হচ্ছে 6:15 মানে অনেক দেরি আছে এখন। আচ্ছা আচ্ছা তাই তোর কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, টিকিটে পয়সা তো করতে হবে। তাই দুজনাতে এক কাজ করি, কি ঠেকো ধান কাটবো, না ঠেকো ধান রবো, বিচন মারবো, দিয়ে ট্রেনের টিকিটটা করবো, করে সিধা একবারে কলকাতা। সেটা কলকাতা চল, মুনিশকে দিয়ে একটু টাকাটা ইনকাম করি, তারপরে যাওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ, এক কাপ চায়ের দাম কত? এক কাপ চায়ের দাম কত নেবে এখন? 3 টাকা নেবে। 3 টাকা? 3 টাকায় চা খাবি? চায়ের দাম কত শুধু দেখি? 3 টাকায় চা খাবি? হ্যাঁ, 3 টাকায় চা পাওয়া যাবে? হবে না? দেখি চা পাবো নাকি। ওই এক ভদ্রলোক আসছে, এই যে গরম চা। বাবা, এই যে 1 চাপ কা দেন তো। এই যে কি রে, তোর জন্য গ্রাম ছাইছে, এখনো মুখে ভাষাটা ঠিক করবি আধরা। কেন কেন? 1 চাপ কা কি রে? 1 চাপ কা কি বল? 1 কাপ চা। তাই তো বললাম, বল। এই যে 1 চাপ কা দেন। ওরে 1 চাপ কা নয়, বল 1 কাপ চাপ। তোর বাবার মাথা তুই যা মন হবে তাই বল। এই যে 1 কাপ চা দেন। 5 টাকা দিন। ওরে বাবা রে, ওরে বাবা রে, 5 টাকা দিন। আমাদের মাহাতাই 3 টাকা কাপ চা, সবটা খাইতে পারি না, ফেললে দে। আরে বাবা বলছে 5 টাকা রে, তাই দাম এত বাড়ছে কেন? কেন বলছিনি? কেন বলছিনি? ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মোদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বলি
কি খাবো বলো রে? এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। শোন বল, আমরা গরিব মানুষ, কিছু কমলেন। ও দাদা, এই যে গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। 50 পয়সা চা দেবে? আরে এই কাপটার দাম কত কি বলছো? ওই দেশ 50 পয়সা চা খেতে হবে না, ঘোড়া ডিম খান না। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁদ ফেটে যাবে। চপ চপ। আজে বাজে কথা বলি না। চায়ের হকার ওদের ইউনিয়ন আছে, গরম কেলে নিয়ে এসে পাছায় ছ্যাঁক দেবে। আমি খদ্দের, আমি দাম বলতেই পারি নাকি? বল 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। ও দাদা, 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। সেটাই বললি হতো। ঠিক আছে, নিন। প্লেট দেবেন না? প্লেট দেওয়া হয় না। এই যে প্লেটটা। ওরে হারামজাদা, ওটা প্লেট নয়, ও ওটা হচ্ছে খামার কপালে। খামার কপালে এত বড় কপাল আপনার? চষে পালং শাক লাগাইতে পারেন? পালং শাক হয়? অত বড় মাল ফেলে রাখে? কপাল বড়। হারামজাদা, ওর টাক দেখে তুই নিন্দে করছিস। ওর টাকটা হচ্ছে শুকটা, আর তোর টাকটা কি? আমারটা পুক পাক। চাই নিজে কই দে। আমার মেজা খারাপ হয়ে গেছে, মাথায় বেরোনে কাজ করছে না। সকালে তোকে খুঁজতে খুঁজতে চাকরি দেবে না। দে বাবা। হারামজাদা, কি রে? তুই ভালো করে জানিস আমি দুধ চা ছাড়া খাই না, আর তুই এই লাল চা নিয়ে চলে এসেছিস। দুধ চাই তো। এটা দুধ চা কালো কেন রে? কালো গরু দুধ। আরে হারামজাদা, কালো গরু দুধ কালো হয়। তা আমি কালো, যদি আমার পোঙা কালো হয়, তাহলে কালো গরুর দুধ কেন কালো হবে না? তাহলে হারামজাদাকে কি বলে বোঝাবো বলো? দাদা আমি খাই। দাদা এই একটা কাপ চাই নিতে পারলি না? বাবারে শালা মেজাজ দিচ্ছি, তুই মাইকটা আসছি দিচ্ছে না? খাই। ওরে আজ ওরা মা বাবা মরে গেছে, আমি ছোট থেকে তোকে কোলে পিটি করে মানুষ করেছি রে। একটা তিল পেটি যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই। তুই 1 কাপ চাই নিয়েছিস, আমি খাবো, তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছিস? না বলছি তুই আমার সামনে কুকুরের মতন মুখ পাকে। না আমি তোর ভাই, তুই ভাষাটা কি বলছিস? না আমি খাও না। তুই এনেছিস, তুই খা। আমি খাই নাকি? সাদা সাদা কালা কালা খা। কাঁদে না, খা। পারলাম না রে দাদা। দাদা তুই খা। হাত দিয়েছিল না, বেশ খাচ্ছি, ঠান্ডা থাকলে। আমি খাবো। আরে তুই খা, তুই খা, জানবো সৌরেই খেয়ে দে। হারামজাদা, আমি তো দাদা আমাকে শুয়োর বলছিস? তাই বললাম। গরম চা সরিয়ে খা, আমার গায়ে পড়ে যাবে না। দেখ আজোরা, যে যা তাই মনে করছি। আজোরা ভাই দাদা রক্তের ত্রাণটা দেখ রে। এই 1 কাপ চা আমি তোকে না দিয়ে খেতে পারছি। এই চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দুজনে কুকুরের মতো চাইতে। শোন, এই 1 কাপ চা 2 ভাইয়ে খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক। ম্যাজিক? পিসি সরকারের ম্যাজিক। মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? মন্ত্র দিয়ে দাঁড়া। লাফা ধাপাগ্নি কা ধা, টোনাকি টোনাকি তিলে লে 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 ভা। বাপ রে, তুই তো কামদু কামে খার মার রে। একে লাঠি 5-এর বোঝা, আমার নাম ঠনঠনে রোঝা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একেবারে শ্মশান ঘাটে। সে আর ফিরবে না। 1 ঝাড়া দিয়ে এবারে শ্মশান ঘাটে বাড়ি দেবো। হলুদ বড়া শস্যে মারবো ঝাড়া জস্যে, কিং করাত খ্যাক চুঁড়ি তোর ঘাট ভাঙবো মরাত। তুই তো ভালো মন্ত্র জানিস। আচ্ছা মন্ত্র দিয়ে একটা মেয়ে পটাইতে পারছি না। দিয়ে
দুই ভাই বিয়ে করতাম একটা মেয়েকে দিয়ে যে আমার কাছে রাত্রে থাকতো, তোর কাছে দিনে থাকতো। কেন রাত্রে থাইলে আমার কাছে থাইলে তোর কি অসুবিধা? তুই যা ঘুমাস ও আটকাইতে পারি। হ্যাঁ রাম দাদা, দুটো পেট দুজনে চালাতে পারছি না, আবার একটা পেট ধার করবো। হ্যাঁ ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। তুই চাই নিয়েছিস, তুই আগে দাঁড়লে আমি আগে। নিয়মটা মনে আছে তো? চালু শুরু আরম্ভ, চা খাও, আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। এই খেলা গেল, খেলা শুরু করো। চালু শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। আমি ঠেকাই নাই তো, এইটাই ম্যাজিকের নিয়ম। এটা আমি মুখে ঠেকাই নাই। বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। আচ্ছা এবার আমার দান দেখেলে শিখেলে। চালু শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক ম্যাজিক বড়। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। হাজরা চাটা কেমন হচ্ছে বলেনি? আমি পেয়েছি নাকি তাই? বাবারে গোলমরিচ আদা দিয়েছে। হ্যাঁ আদা দিয়েছে, দাদা খেয়েছে। তুই পাই না? আমি পাই না। এবার তোর দান দারুণ চা রে। এবার আমিও 5 ঢোক নিয়ে নেবো। চালো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। আমি ঠেকাই নাই, তোকে বলছি না বন্ধ বলার আগে খেতে হবে। নিয়ম নিয়ম সাংঘাতিক ম্যাজিক বড় বাবু। হ্যাঁ নিয়ম মানতে হবে। এবার আমার দান, এবার তোর দান দেখে শিখলে। চালো চালো শুরু আরম্ভ, চা খাও। সারা রাত খাও, সারা রাত খাও। বন্ধ বন্ধ বন্ধ। ও বন্ধ করতে হবে না, ও ক্যানেলের তলায় পড়ি না। নিয়ম 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 মানতে হবে। তোর দান সাংঘাতিক ম্যাজিক বড়। সবটা খাবি না, সবটা। চালো চালো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের এ কাপ আর ফেলবে না, একবার কাপ সইত নেই দিদি। আর দাদা কাউ সঙ্গে খেয়ে নিয়েছি। শোন, কে তোর কাছে টাকা নাই, আমার কাছেও টাকা নাই। না, কলকাতা যেতে হবে, ট্রেনের টিকিট কাটতে হবে। তাই শোন, দুজনাতে ঠেকো ধান রবো, ধান রয়ে ওই টিকিটে পয়সা মতন করবো। দুই ভাই একবারে সিধা কলকাতা যাবে। কি করি এখন? ট্রেন বাস বন্ধ, এখন লকডাউন চলছে। লকডাউন আবার কি রোগ এসেছে বলছে? হ্যাঁ কি রোগ বলদিনি? কি বলদিনি? এসেছে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। শরীরে ঢুকে পড়বে, কখন তোমার শরীরে ঢুকে পড়বে ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। কাহিলে পরে আত্মীয় স্বজন যাবে সরে। কাশলে পরে আত্মীয় স্বজন যাবে সরে। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। মুখে মাছ থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। চেনা মানুষ দেখেও চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে
ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা, ঘুরছে না গাড়ির চাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না। পারলাম না শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি মুনিশ আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই মার কাজের সময় হালের মোষ দুটো মারা গিয়েছে। কি যে করি এখন কিছু ভেবে পাচ্ছি না। আর যে গ্রামে হকারি করতে এসেছি, টিং ভাঙা, লোহা ভাঙা, হাঁসের পাকা, গরুর গুবাচি, মাথা চুল ছেঁড়া, সেফটিন বদল, ক্লিপ বদল। আমরা মনীষ যে চাষাবে দেখকে চিনে নেবে। শোন, বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি। এই বাপরে, জমিদার মানুষ মনে হচ্ছে। বিরাট বড় লোক, কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলুন আছে দেখ। তোর বাবার মাথা ঝুলুন আছে, ওগুলো কুমড়ো, কি দেখ ওইগুলো ইলেকট্রিক। আমাদের ঘরে তো নাই, ওগুলো সে ইলেকট্রিক বাল্ব নাকি। ওই দে কিভাবে জ্বলছে জানিস? আমাদের ঘরে তো নাই। হ্যাঁ, তারে কেরোসিন তেল ভরে দিয়ে দিয়ে দেশ লাই মেরে দিস আর জ্বলতে লেগে যায়। আমাদের ঘরে তো নাই, আমরা কি করে জানবো? ওই তো ঘরের কোন একটা কি লাগানো আছে দেখ, ওইটা সাদা হয়ে জ্বলছে। হ্যাঁ, ওকে ইংরেজিতে বলে। আবার তুই জানিস? হ্যাঁ, ওর নাম বাল্পু। আর ওই পেছনে কালো বারা লেগে আছে, ওটা কি রে? ওর নাম হচ্ছে হো। হারামজাদা, তোর মুখে লাইসেন্স নাই, শালা হোলটার বলতে গিয়ে কি বলে দেবে ঠিকই না। কে? হ্যাঁ, দেখ দেখ, ভদ্রভাবে রাখবি। এই যে মশাই, এই যে মশাই বাড়িতে আছেন গো? সারা দিলে গো, তোর এই ভাষাতে দেবে না, ভদ্র ভাষা নাই না। বাগাল স্কুল যাই নাই, ওই জন্য হয়ে যায়। আমাকে তো শোন, ভদ্র কাছে বলে, ও মশাই বাড়িতে আসছিস নাকি বে? কাজের লোক পাচ্ছি না, হালের মোষ মারা গেছে, মাথা ঠিক নাই, বাচ্চা খালি উল্টো পাল্টা ভাষা। হারামজাদা, ভদ্র ভাষা আমার কাছে শেখ, বাড়িতে আছেই নাকি বে? ভদ্র ভাষা কাকে বলে তুই আমার কাছে শেখ? ওই যে এই যে মশাই, এই যে মশাই বাড়িতে আছেন? ও খালি বারবার বিরক্ত হচ্ছে। বলছি তোমরা কারা? আমরা পথের পথি। আশ্চর্য ব্যাপার, পথের পথে আমার বাড়িতে চলে এসছে। ও মশাই ভুল করেছেন, হাসপাতালে চলে যাও, হাসপাতালে। ভদ্র ভাষায় বললাম তো, আমাকে ওই যে হাসপাতাল যাও। তুই কি বললি? ওই যে ভদ্র ভাষায় বললাম আমরা পথের পথি। যা হসপিটালে এবার সিজার করবি। এই অচেনা লোক, রাহি লোক গেলি বলে না, তোমরা কারা বলে না? বলতে হয় পথের পথিক। যা শালা পথের পথিক বলতে গিয়ে পথের পথি বলবে। যাই আশা করবি না, লিগি পেটে তেল দিয়ে দেবে। আরে বারে দিবে। ও মশাই, ও মশাই, বড় বিপদে পড়েছে, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? না আমরা কারা নয়, আমরা মোষ। বারে বারে কারা কারা করছে, আমরা মোষ। এইবারে বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো পাইকারে খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাহলে নিশ্চয়ই আমার জন্য বোধহয় ভালো মোষ এনেছে। ও মশাই বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে। লাইন হয়ে গিয়েছে। কিরকম? ও চাষা বারবার বলছে খারা খারা, আর আমি যেই বলে দিয়েছি আমরা মোষ, আমার মনে হয় ও চাষার মোষ মরে গেছে, হালের মোষ। দামাদিনী পাইকার মনে করছে, বলছে বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। শোন, কলকাতা যেতে হবে না, মোষ দেবো বলে বেশি করে টাকা অ্যাডভান্স নেবো, দুজনাতে কেটে পড়বো, কলকাতা যেতে হবে না। দাদা বেশি করে অ্যাডভান্স নিবি, 2 লাখ 2 লাখ। শালো লাখপতি চেহারা দেখো, ওই যে 2 লাখ 2 লাখ। একজনা মই দিয়ে 2 লাখ, বাড়িতে দুটো ছাগল নাই 2 লাখ। শোন, এমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। তুই কথা বলবি না। না না, আমি কথা বলি, তুই তোর মুখ বিরা আলগা। না না, জানু বলে দিই না, ভুলিও বলে দিই না, আমরা চিটা। না না, কি দরকার? তুই মুখ খুলবি না। মারবি না তো, মারবি না তো? রেখে দে, যা। ওই
দরজা খুলুন। হ্যাঁ দরজা খুলুন, আগে দরজা খুলুন, আমরা চিচার। দরজা খোলা যাচ্ছে না, চলে যাও। মাথা ঠিক না, রাখাল বাগাল সব ঢুকে যায় বাড়ির ভেতরে। দাদা নোট না রেজকি? আরে যেতে মিলতে গরম গরম দিদি আরে বৈদ্য চাষা তো কেন হালে মই মরে গেছে, একবার ছড়িয়ে নিয়ে বাই বাই ঘুরুইছে। আমি পাচ্ছি না, তুই একবার যা। তোর দ্বারা হবে না, হারামজাদা, তোর দ্বারা হবে না। দাদা টুকরো ধর দেখি। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা। মশাই, এই যে আমরা হলাম পাইকে, আমরা যত ভিখারি বাড়ির মধ্যে মাথা ঠিক নাই। কি হলো, দড়িয়ে পালাচ্ছিস কেন? মোর বন্ধু বেরিয়ে দিয়েছে, যাইতে বেরিয়ে দিয়েছে। আমি যাওয়া যাবে তো ভয় নাই, যা আমি আছি, যা। ও মশাই, এইভাবে না বলে বাড়ির মধ্যে ঢুকে বললেন কে আপনি? ধর মশাই, আমি কি রকম চাষা? হ্যাঁ, আপনি কি রকম চাষা? আমি এলাকার একটা নাম করা পাইকার, আর আপনি আমায় চিনতে পারছেন না? আপনি নাম করা পাইকার? তাহলে চিনতে পারছেন না? আপনি যে বলছেন নাম করা পাইকার, হ্যাঁ, তো আমাদের এলাকাতে তো আপনাদেরকে কোনোদিন দেখি নাই। কে, আমি কি ছোটখাটো পাইকার নাকি? তাহলে আমি কি ছোটখাটো পাইকার একজোড়া মই নিয়ে গ্রামে গ্রামে খেদিয়ে বেরাবো? হ্যাঁ, আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। হ্যাঁ, ওই জন্য 1.5 টাকার চা দুজনেই খেলাম। শালা তুমি চো কথা ঠিক দিবে না রে। শুনুন, হ্যাঁ, লাখ লাখ টাকার কারবার। এই এলাকাতে 80,000 90,000 1 লাখ টাকা জোড়া পর্যন্ত আমি মোষ দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমি মরা মুরগি ধরি খাই। তা আপনি আমায় চিনতে পারছেন না? না মশাই। আপনি কিরকম চাষা? আচ্ছা আচ্ছা, শুনো, এই ইলাম বাজার, গুসকরা, হ্যাঁ, সাঁইতিয়া, হ্যাঁ, এই ডাক বাংলা, হ্যাঁ, জামালপুর, আচ্ছা, এই গরুর হাটগুলা কার টাকায় চলে? কার টাকায়? সব আমার টাকায় চলে। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করছেন? একটাও গরুর দড়ি নাই। আচ্ছা আচ্ছা, তুমি চো কথা টিকবে না। আপনি তো বড় নাম করা পাইকার। হ্যাঁ, তো মশাই মোষ যে নিছেন, হ্যাঁ, তো এই মোষ ভালো হবে তো? শুনুন, মোষের ব্যাপার আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি তো মোটর সাইকেল চালিয়ে হাটে চলে যাই। আর আমাদের গরু বাচ্চা সব হেলিকপ্টারে যায়। দুখানে হেলিকপ্টার আছে, একটা মমতা নিয়ে যাতে মুদি নিয়ে যায়। এখন ভোটে প্রচার করে বেড়ায়। এত বড় মিথ্যে কথা ঠিক দিবেন। ওই যে ওই কাকিমাকে 2 জোড়া মই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাকি ছিল, হ্যাঁ, টাকা দিয়ে গেল। দেখি আমার সামনে দিল। তাহলে কি বলছেন, আমি ছোটখাটো ভাইগা? আচ্ছা আচ্ছা, এইবার আমি বল মাহাতা সুচান ঘোষকে যে ঘোষগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, যে মোষগুলো দিয়েছি, সুচান ঘোষ। আমাদের মোষেই। হ্যাঁ, সব চাম্বার আছে। ও যা চাষ করছে, জমি বিক্রি করছে। তাই চলে যাই মোটর সাইকেল চালিয়ে। আচ্ছা আচ্ছা, এইবার আমি মোষ কিনে দিই। আমার ডাকুনদার আছে, আচ্ছা, সেই ডাকুনদার মোষটা কিনে আসে। যেখানে মোষের অর্ডার থাকে, আমার সেই বাগাল মোষ ডাকিয়ে তাকে দিয়ে চলে আসে, বুঝলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কখনো মারুতি, কখন মোটর সাইকেল, আমার আচ্ছা টাকার খাবার। আরে মশাই, তো আপনি দাঁড়িয়ে কেন? বসুন 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 বসুন। এই কে আছিস? ভালো করে 1 কাপ চা, একটা ডিম সেদ্ধ লিয়ে আয়। শুনুন, একটা নয়, দুটো বল, দুটো। আমার মোষ ভালো না মন্দ, আমার সঙ্গে আমার মাইন্দের এসেছে, বাগালটা এসেছে, বুঝলেন? বাগালটা এসছে, আমার বাগালটা আছে, বাদুড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, ওই বাগালটা মোষ ভালো হবে না খারাপ হবে, ওই বাগালটা বলতে পারবে। আচ্ছা, তা আপনি বসুন বসুন বসুন, আমি ডাকছি। তুই কি বললি? শোন, কে? আমার লেগে আমি বলেছি আমি পাইকার, আচ্ছা আচ্ছা, আর তোর লেগে বলেছি তুই আমার বাগাল। তুই মোষ বেচ গামি নাই, ছোরের বাচ্চা, আমি বাগাল। মিচিং মিচিং তবে মিচিং মিচিং, আমি পাইকার সেজেছি, তো আমার বাগাল। এবার চাষা মোষের ব্যাপারে যা জিজ্ঞাসা করবে, তুই যদি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছিস, এবার টাকা করে এসেছে বলি, পকেটে থেকে টাকা করে টুকি মারছে, ঠিক আছে? তুই আমাকে যে তুই তুকারি করবি না, ঠিক আছে? আমি আদেশ করে আমাকে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি করবো ভদ্রলোককে?
বয়স্ক লোক, ব্যবহারটা ভালো দেখা যাবে তো। এই গলায় গামছা দিয়ে প্রণামটা টুকু করে দিবি, খালি বলি ওদের ব্যবহারটা ভালো আছে। আরে ছোড়া আগে ভেতরে ভেতরে ভেতরে। আমার বেলায় ছোড়া চ, তোর মোষ বেচাইছি চ, কি করবো? আরে ছোড়া তোকে বলছি। আপনি কোন বাগালকে ধরে এনেছেন? ও আমাকে ভক্তি করে প্রণাম করলো, না লেথিয়ে ওর টাকা মাত্র ফাটিয়ে দিল। আপনি আমাদের বাবা তুলো লোক, একটা বয়স্ক লোক আমার বাগাল আপনার কপালে লাল মেরেছে। হারাম দাদা এত বড় সাহস, আমার ব্যবসাটা তুই লাঠে তুলবি, আমার খদ্দারের কপালে লাল মারা হারাম দাদা। ও বাবা গো, আপনার কপালে লাল মারে? আপনার কাজে কইছো না মেরেছি না, কাইলে ধরা পড়ে যাবো। ও বাবা গো, এবার ডাকতে যাইও, এবার ডাকতে যাইও, এবার ডাকতে যাইও, তোমার বুক কেনে জোরাত করছে মেরে না, চেহারা দেখে মনে হচ্ছে গরিব ঘরের ছেলে পেটে দাঁড়িয়ে এসেছে। তা আপনি কি করছেন? আপনি আপনার বাগানটাকে শাসন করছেন না আমার পাচন নিয়ে আমার পাছাতেই বসাইছেন? তা আপনি শুনে দেন, আপনি ফাঁকে ঢুকছেন কেন? শুনুন, রাখাল বাগাল ছেলে তো, রাখাল বাগাল ছেলে মাথা গরম হয়ে গেল উল্টে পাল্টা করে বেড়ায়। কিন্তু মহিষের ব্যাপারে খদ্দের মেরে কাজ করবে না। যদি মোষের কোনো দোষ ঘাস থাকে আপনাকে মোষ দেবে না, সব সঠিক বলে দেবে। মোষের ব্যাপারে একদম পাকা। দেখুন বেশ। আরে ছোড়া ভেতরে ভেতরে ভেতরে। আমার বেলায় ছোড়া। আরে আগে বলছি মোষ তো তুই ডাকি নিয়ে এসছিস? আগে হ্যাঁ। এটা মালিক আগে হ্যাঁ। তা মোষ যে এনেছিস? হ্যাঁ। তাহারে মোষের রং কেমন? রং? ও মোষের রং, মোষের রং, মোষের রং। ওরে মোষের রং কেমন? তোর আমার রঙে বললি তো তাহলে ওরে মোষের রং রে বাগাল। মোষের রং তোর আমার মতো। মোষের রং? ওরে মোষের রং একটা নিচ কেজি আর একটা বিজি কটা। ও নিচ কেজিটা আমি বিজি করতে না, তুই একটা কালো রঙের একটা কটা রঙের। আগে হ্যাঁ। কোনো অসুবিধা নাই বাবা, দুটো দুরকম হোক গা, আমি চালিয়ে নেবো। তো হারে আগে মহিষটি দুটো দুরকম এনেছিস তো খাড়াই কপ খাড়াই খাড়াই হ্যাঁ বেশি করে খাড়াই বেশি করে। আরে খাড়াই কপ তা 80-90 পত বটি বেশি করে দিয়ে দিয়েছি বাপের জন্য 80-90 মোষ। 80-90 খারাপ হয়। তুই তো বললি বেশি করে। বেশি করে মনে 10.5 11 12 এরকম বলে। ও আমি তো 105 করে দিয়েছি। আরে আগে 10.5 11 হবে। বাবা বাবা বই তো খুব ভালো হবে। আগে হ্যাঁ। তো হারে খাড়াই যখন ভালো, দাঁতে কত হয়েছে? দাঁতে দাঁতে আরে দাঁতে কত হয়েছে? দাঁতে দাঁতে আরে দাঁতে কত হয়েছে রে? দাঁতে 32 খানা। 32 খানা দাঁত। বেরিয়ে সালো বেরিয়ে। তোকে বলছিলাম না, আমি বললি তুই বেরিয়ে। তুই তো দেখিয়ে দিলে এমনি দিয়ে। দাঁতে মানে দুখানা দুখানা। আমি তো মনে করলাম তোর ওই সব কখানা। দুখানা। ওরে দাঁতে কত হয়েছে? দাঁতে বলছি মোষ দাঁতে কত হয়েছে? আগে দাঁতে দুখান দুখান। বাবা বাবা বাবা, তাহলে তো অনেকদিন বড় হবে বাচ্চা মোষ তো। আচ্ছা আচ্ছা হারে আগে তো মোষ যে এনেছিস তো মোষের শিং কেমন? শিং শিং হ্যাঁ শিং। ওরে মোষের শিং কেমন?
মোষের সিং তো সব সময় বেরোই না। কখন বেরে? পেচ্ছা বেরার সময় বেরোই, আবার ঢুকিয়ে যায়। কে বলছে আপনার বাগানটা? বলছে পেচ্ছা বেরার সময় সিং বেরাই আর আবার ঢুকিয়ে যায়। কি গো? লোকের সঙ্গে চিটারি করতে করতে দাদার সঙ্গে চিটারি। আমি কি বলছি? কে কি বলছি? কে? একটা সলাই সিংহে আর একটা খোপা সিংহে। ও একটা সলাই সিং, একটা তলাই সিং। ও বলতে চাই যে একটা সলাই সিং, হ্যাঁ। মানে সলাই সিং আচ্ছা। আর একটা খোপা সিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো দুরকম হোক গা হোক গা। আগে আরে তার দুটো দুরকম যখন, তা মোষ বইতে কেমন হবে? বইতে বইতে? বাপরে বইতে? বইতে নাঙ্গলে হুয়াই। আচ্ছা। আর মইয়ে শুয়াই, যদি একটু কম হাঁটে। আচ্ছা আচ্ছা। কোন বাগানকে ধরে নিচ্ছেন আপনি? ও শুনুন শুনুন, মানে হাটটা থেকে মই টাকায় দেখেছেন? হ্যাঁ। যারা মই টাকায় হ্যাঁ। তাদের এই লাঠির পেছনে একটা করে পেরেক মারা থাকে। আচ্ছা আচ্ছা। মানে খুব হাট ঘোরা মহিষ গুলা যেতে হাঁটতে পারে না, হ্যাঁ। এবার এই পাঁচজন নিয়ে যাবে। যে হ্যাঁ। ধরিয়ে লাফাইতে চলে যাবে। তার জন্য বলছে হাট ঘোরা মহিষ তো বেশি যদি না হাঁটে একবারে দেবে না, নাঙল হুয়াই নিয়ে চলে যাবে। মই দেখে নেবেন, মই দেখে নেবেন। শুধু বাইনাটা দিয়ে দেন, 2 লাখ। নাঙ্গলে হোয়াই আগে হ্যাঁ, আর মই চুললে শুয়াই, মানে একটা শুয়ে পড়ে। আগে হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই যেটা বিচি কটা, হ্যাঁ। যেটা বিচি কটা, হ্যাঁ। ওইটা ভালো। আচ্ছা। আর যেটা কালো পাড়া, হ্যাঁ। ওইটা হচ্ছে থাপা গৈরি। ওকে এখন 3-5-6 জোড়া হবে না, 5-6 দিন ওর এখন কাঁদে ঘাস। আচ্ছা আচ্ছা। 6 মাস বসে বসে খাওয়াবেন। 6 মাস মোষটাকে বসে খাই যাবে? সকালবেলা হরলিক্স, হ্যাঁ। মোষকে? হ্যাঁ। সন্ধ্যেবেলায় মুড়ি, কালো মোষটাকে? রাতে 1 কেজি জেডি আর 2 পিস করে কষা মাংস। ওই কালো মোষটাকে? হ্যাঁ। 6 মাস। হ্যাঁ। আর ওই নাঙ্গলটা আমার বাবাটাই নিবে। আগে শোন বাবা, আগে এই এলাকার নাম করো আমি খেটে চাষা। হ্যাঁ। ওই কত মহিষকে আমি ওরকম ব্যবস্থা করে দিয়েছি, জব্দ করে দিয়েছি। ওই যেটা কান্দে ঘা আছে, ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, গিয়ে যেখানটাতে ঘা আছে সেই ঘাটাতে একেবারে চাপ। ওই ছাওয়াই ইট দিয়ে ঘুরছে লঙ্কা দিয়ে। ওরে পালিয়ে আই শালা, পাক্কা বইতো রে। ওরে পাক্কা বইতো। ওই আর একটা কি দোষ আছে বললি বাবা? আগে ওই ছাপা, ছাপা করি, ছাপা করি। ওর ব্যবস্থা আছে আমার কাছে। আগে ওই ওই কটা মোষটার কাছে আস্তে আস্তে যাবো, দিয়ে দিয়ে হাত বলইতে বলইতে চাপ। আমাদের গায়ে উদয় ঘোষই ভালো ছিল। এই শালা বিরাট বইতো তো, কথা বইতো তাই ভালো রে। বল এলে মেরে ফেলাবে। ও মশাই, আবার কি হলো? ও মশাই, একটা কথা বলছি না, আমাদের মহসুর নয়, আচ্ছা আমরা পাইকারু নয়, আচ্ছা আচ্ছা। আমরা পেটের দায়ে মুনিশ খাইতে এসেছি। তোমরা মুনিশ? আগে হ্যাঁ, বাঁচাইলে বাবা বাঁচাইলে। আগে আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, হ্যাঁ। একটি মুনিশ পেয়েছি না। আগে তোমরা যখন দুজনে এসেছো হ্যাঁ। আর ফিরে যাবে না, আমার বাড়িতে আজ থেকে কাজে লেগে যাও। বলুন শোনো বাবা, কি করতে হবে বলুন। কাজের ঘুঘু, তাই নাকি? হ্যাঁ। বাবা বাবা, ভালো মুনিশই পেয়েছি। শোনো বাবা, আগে মুনিশ হবে এখনো ধান নিড়াল দিতে পারি নাই। তোমরা দুজনতে ধান নিড়ে চলে যাও। এখনো ভুঁই নিলেন নাই? না। আপনি চাষা নাকি? এই গরমে ভুঁই নিতে যাব কেন? অন্য কাজ দেন, কাজের ঘুঘু আমরা। ও এই কাজটা ভালো, কঠিন কাজ দেন। কঠিন, তাই নাকি? হ্যাঁ। শোনো বাবা, আগে 1.5 বিঘে জমিতে শস্য লাগানো আছে। আচ্ছা আচ্ছা মুনিশ হবে আর সালে জল বেছি না। আচ্ছা ওই ক্যান্ডেলের জল আছে, আমার গোয়ালি বাড়িতে দুনি তোলা আছে, সেই দুনি নিয়ে গিয়ে ওই শশাটাকে বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? আমাদের মাহাতাতে দুনি ফুনি নাই। তাহলে কি আছে? সব হুন্ডা মেশিন, যাবো তেল ভরবো, হ্যান্ডেল মেজে দেবো, ভগ ভগ করে জলে বেরিয়ে লাগবে।
এগুলা কাজ হলো কঠিন কাজ দেন বাইরে থেকে এসেছি একটা কঠিন কাজ দেন এর থেকে কঠিন কাজ হ্যাঁ শোনো বাবা আগে ওই গোয়াল বাড়িতে কাস্তে তোলা আছে হ্যাঁ দুজনে তো দুটো কাস্তে নিয়ে গম কাটতে চলে যাও এই সঙ্গে সঙ্গে এখনো গম লাগায় কি শালা ভিখারি চাষ এগুলা কাজ হইলো কঠিন কাজ দেন যে কাজটি বলছি এগুলো কাজ হইলো এর থেকে আরো কঠিন কাজ দাও আরো কঠিন কাজ দাও তোমরা এই কাজটা পারবে না ওই কাজটা পারবে না কোন কাজটা পারবে শুনে আগে কাজের মধ্যে দুই ভাই খাই আর শুই তার মানে এরা দুই ভাই হচ্ছে এক নম্বর চিটিং বাজার কুড়িয়ে আমার হালের মোষ মারা গেছে মুনিশ পেছি না আমার মাথা ঠিক নাই আর আমার সঙ্গে চিটিং বাজি করতে আসা হচ্ছে দাও চোর চিটিং বাজরা আই বেরিয়ে আই এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাইতে হবে আই বেরিয়ে আই ছোড়া আমি বেরিয়ে যাবো না তোরাই ভেতরাই বলুন কি কাজ পারিস ওই যে কাজের মধ্যে দুই খাই আর আমরা দুই ভাই উপর হয়ে শুই ওই কাজ এক জায়গাতে আছে কোথায় আছে? কিচ্ছু করতে হবে না দু ভাই খাবি আর উপর হয়ে শুবি জমিদার বাবুর বাড়িতে হ্যাঁ কিচ্ছু করতে হবে না খাবার শুভ তাড়াতাড়ি যা গেলেই বুঝতে পারবো ও মশাই আমি তো আমাদের বাবার কাজ করলাম ওরে আঝরা ওরে জমিদারের ঘরে যাব খাবার শুভ এর থেকে আরাম কাজ কোথায় আর পাবো ওরে আনন্দ কর বগল বাজা বাজারে মজারে গাব গুবা গুব এবার বসে খাবো গুপ 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 বাজারে মজারে গাব গুবা গুব গুবা গুব গুব বাজারে মজারে গাব গুবা গুব বাজারে মজারে গাব গুবা ওরে ব্রাহ্মণ পূজা করে প্রতিটি নড়িয়ে সারে এইবার বাঁশের পাতা বেল পাতা সব ঠাকুর তলায় দিয়ে পাকা কলাটা বাড়ি করে বাততলায় ছেয়ে বসে ছিলাছিল ছিল ছিলাছিল ছিল বেততে ফেল 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 ওরে চুপি চাপি কুত 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 বাজারে বাজার গাব গোবা গুপ